জবানের ব্যথার কারণে মানুষের গরিগিদের নেক আমল বেগুন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে নেক আমল করি বললাই মসজিদের মধ্যে বেগুনের আগে যাবার চেষ্টা করি, শুক্রবারে আগে যাবার চেষ্টা করি, নামাজের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি, মাহফিলের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি। এত কষ্টের বিনিময় উপার্জন করি কি দে আমল, এত কষ্টের বিনিময় ফাইদে আমল। শীতকালে মানুষ কম্বলের ভিতর তো বাইরে নয়, এই সময় নামাজ পড়লে আল্লাহ তাআলা মানুষই বেড়ে সোজা জান্নাতত প্রবেশ করাবে হই। আলহামদুলিল্লাহ। ইয়ানের বিনিময় ফজরের নামাজ পড়তে গিয়ে আয় আল্লাহ এত বড় বড় নিয়ামত সামান্য মানুষের জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে, মানুষের আঘাত করানোর কারণে আল্লাহ আর গর্গি নেক আমল মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে। হক এত বড় বড় নেক আমল মুহূর্তের ভিতরে যদি ধ্বংস করে দিতে হইলে আর প্রত্যেকের এত বড় গুনাইয়ান বাঁচান ভরিব না কিনা ভরিব কেন সব খামাই কষ্টের মাধ্যমে শিক্ষালে। আপনার সামনে কোরআন কারীমের সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত তেলাওয়াত করি দি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মুসলমানের নরনারী হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে ১ বছর আগে ন ১৫০০ বছর আগে হইতে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এ কোরআন কারীমের আয়াত আল্লাহ তাআলা রসুলের মাধ্যম দিয়ে রে সারা পৃথিবীর মানুষের বয়ান দিবল্লাই। শুধু সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যের সামনে রাখি সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এ কোরআন কারীমের আয়াত নাযিল করি। আয়াত দর তালিমদের বিশেষ করে সাহাবায়ে কেরামের ফরমান লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবীর সামনে অনারার আওয়াজের উঁচু নগর্য বড় নগর্য। আল্লাহর নবীর আওয়াজের চেয়ে তোমার আওয়াজেরও বড় নগর্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ফরমাত দি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম। তোমরা এক একজনের সামনে জবান দ্বারা যে কথাবার্তা বাইর করো, একজন আরেকজনের সাথে আলোচনা করিবার সময় ৩ রাস্তার মধ্যে বসে বসে, রাস্তার মধ্যে বসে বসে, দোকানের মধ্যে বসে বসে, মসজিদের বারান্দার মধ্যে বসে বসে একজন আরেকজনের সামনে যে কথাবার্তা একজন আরেকজনের সাথে আলোচনা করে, ক্ষণ ক্ষণ সময় দুজনের মাঝখানে ঝগড়া অনে নাকি ন, দুজনে কথা হর, একজনে আস্তে আস্তে কথা হই, আর একজনে এমন বড় আওয়াজে চিল্লে, একজনে হদুড়ু এঙ্গুরিকা আওয়াজ ধর, মানুষ নচিনিস তুই। তাহলে একজনের সামনে স্বাভাবিক অবস্থায় হারা বড় আওয়াজে যেভাবে হতা হয়, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকলর ফরমান ও সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবীর সামনে তোমরা একজনের সামনে কথাবার্তা হইবার সময় বড় আওয়াজে যেভাবে কথা হয়, আল্লাহর নবীর সামনে যেন এই অবস্থা সৃষ্টি না হয়। কেন হইলে আল্লাহর নবীর সামনে যদি কোনো মানুষ বড় আওয়াজে কথা হয়, দুনিয়ার মানুষ একজন আরেকজনের সামনে যেভাবে আলোচনা করে, আয়ু যদি সাহাবায়ে কেরাম যদি নবীর সামনে আর যদি উলামায়ে কেরামর সামনে মুরব্বিয়ানে কেরামকলর সামনে
এভাবে উঁচু আওয়াজে বড় আওয়াজে কথা হয়। বড় আওয়াজে কথা হওয়ার সঙ্গে সঙ্গে বড়দের সামনে বড়লার সামনে বড় আওয়াজে কথা হইলে, নবীওয়ালার সামনে বড় আওয়াজে কথা হইলে, উলামায়ে কেরামকলের সামনে বড় আওয়াজে কথা হইলে, সমাজের নেককার সরদারের সামনে বড় আওয়াজে কথা হইলে, নেককার চেয়ারম্যানের সামনে, নেককার মেম্বারের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, সমাজের নেককার মুরব্বিয়ানে কেরামগণের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, আল্লাহর কোরআনে কারীমের আয়াত অনুযায়ী আয়াতজনের গরিদে আমল নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আমল কি হয়ে যাইব? নষ্ট হয়ে যাইব। আল্লাহর কোরআনের আয়াতের সামনে দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ আয়াতজনের তালিমদের শিক্ষাদের বের মোহতরম মুস্তাবুজুর্গ ও ফরদানশী মাওল বনল আল্লাহর কোরআনের আয়াতের সামনে দিয়ে মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেন। বড় বড় মুফাসসিরিনে কেরামকল তাফসীর করেন। সাহাবায়ে কেরামকলের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের আয়াত নাযিল করি গিয়ে আল্লাহর নবীর সামনে উঁচু আওয়াজে খতানো হই বললাই, বড় আওয়াজে খতানো হই বললাই। এক একজনের সামনে যে আলোচনা করে বড় আওয়াজে কথা, এই আলোচনা যেন আল্লাহর নবীর সামনে না হয়। তেমনি ভাবে মুরব্বিয়ানে কেরামকলের সামনে, উলামায়ে কেরামকলের সামনে যেন বড় আওয়াজে কথা না হয়, উঁচু আওয়াজে কথা হন, বড় আওয়াজে কথা হন। ইয়ান একখান কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মুরব্বিয়ানে কেরামকলের সামনে উঁচু আওয়াজে কথা হন, হাত লাড়ি কথা হন, যেভাবে কথা হইলে, যেভাবে আলোচনা করিলে আর মুরব্বিয়ার সঙ্গে নারাজ হইব, আর সমাজের ইমাম সাহেব আর ওর দুঃখ প্রকাশ করিব। ইমাম সাহেবের সামনে এমন উপস্থাপন করন, ইমাম সাহেবের সামনে এমন আলোচনা করন যে আলোচনার কারণে ইমাম সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে খতিব সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে চেয়ারম্যান সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে মেম্বার সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে সমাজের সরদার, সমাজের জিম্মাদারের অন্তরের মধ্যে আঘাত লাগে, এমন আচরণ করণ শরীয়তের ভাষার মধ্যে আদার কবিরা গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أذى مسلما فقد آذاني ومن آذاني فقد آذى الله। দুনিয়ার কোন মানুষ একজন আরেকজনের অন্তরের মধ্যে যদি কষ্ট দেয়, যে কোনো পর্যায়ে, যে কোনো লাইন দিয়ে, কথার মাধ্যমে কষ্ট দিলে, হাতের মাধ্যমে কষ্ট দিলে, পায়ের মাধ্যমে কষ্ট দিলে, কলমের মাথায় দিয়ে কষ্ট দিলে, ব্রেইন দিয়ে আড়িয়ে দিয়ে কষ্ট দিলে, বুদ্ধি দিয়ে, বুদ্ধির মাধ্যমে যদি কোনো মানুষের কষ্ট দেয়, আল্লাহর নবী ফরমান কোনো মানুষের কষ্ট দিয়ে মানি মানুষই বা আই নবীর কষ্ট দিয়ে। নাউযুবিল্লাহ। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। সামান্য একখান জবানের মাধ্যমে, কথার মাধ্যমে, কলমের মাধ্যমে যদি আমার নবীর অন্তর যদি ব্যথা পায়, আল্লাহর নবী ফরমান ও দুনিয়ার মানুষ আই নবীর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে দেন, স্বয়ং তো আল্লাহ আমার আল্লাহ নয়রাজ গিয়ে। নাউযুবিল্লাহ। একেবারে আল্লাহ পর্যন্ত নারাজ। কথা ছোড়ো, হাত ছোড়ো, কিন্তু ইয়ে না আঘাত গজিয়ে বড়। এবার একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, সমাজের মধ্যে ছেলে সন্তান মায়ের সাথে, বাবার সাথে, এবং সমাজের সাধারণ মানুষ ইমাম সাহেবের সামনে, সমাজের সাধারণ মানুষ সমাজের সরদারের সামনে, সমাজের সাধারণ মানুষ সমাজের নেককার মেম্বার চেয়ারম্যানের সামনে যদি উঁচু আওয়াজে কথা হয়, বড় আওয়াজে কথা হয়, যার কারণে আল্লাহর বন্দার অন্তর হষ্ট হয়ে, ইমামের অন্তর হষ্ট হয়ে, খতিবের অন্তর হষ্ট হয়ে, চেয়ারম্যান নেককার দিনদার পরহেজগার চেয়ারম্যান মেম্বারের অন্তর হষ্ট হয়ে, সমাজের সাধারণ মানুষের অন্তরে যদি হষ্ট হয়, আল্লাহর নবী হতে আই নবীর অন্তর হষ্ট হয়। নাউযুবিল্লাহ।
তাহলে যে আমলে আল্লাহর নবীর অন্তরত কষ্ট পায়, যে হাজর হারণে আল্লাহ নৈরাশ হয়, আল্লাহ গুস হয়, হাজিয়ান কি সগিরা গুনাহ, ছোট গুনাহ নাকি কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, মান আযা মুসলিমান ফাকাদ আযানি। অত ছোট হাজ দিয়ে মানুষের মনত কষ্ট দিয়ে যে আই নবীর অন্তরত কষ্ট পাই। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ। অত জিবে আই নবীর কষ্ট দিয়ে ইবে আল্লাহর কষ্ট দিয়ে, নাউযুবিল্লাহ আল্লাহর কষ্ট দিয়ে নয়, বরং বান্দাই বেলই আল্লাহ অসন্তুষ্ট প্রকাশ করিব কিয়ামতের মাঠে। তাহলে নবী যদি কষ্ট পাত দিলি, নবী কষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ যদি মানুষই বেললো যদি নৈরাসত দইলি, মানুষই তো দুনিয়ার মধ্যে জীবিত তাকে কোনো লাভ আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াতের সামনে দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জবান দ্বারা মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া, জবান দ্বারা মানুষের বুকের মধ্যে ব্যথা দেওয়া, জবান দ্বারা মানুষের শরীরের মধ্যে কষ্ট দেওয়া, জবান দ্বারা মা আপন মা বাবার কষ্ট দেওয়া, জবান দ্বারা সমাজের সর্বস্তরের মানুষের কষ্ট দেওয়া, ইয়ান এমন ভাবে ব্যথায় ব্যতীত হইব ইয়ান অনেক বুঝিত না পারিবা। ইয়ান এমন ভাবে সহজে ব্যথায় ব্যতীত হয় যে অনেক খেয়াল করিন না পারিবেন, বুঝিতে না পারিবেন। একজন আরেকজনে যদি লাঠি দিয়ে মারি দিই, বাড়ি দিই, তাহলে মানুষে দেখে, ও নিজেই দেখে ইয়ান কান হারা ফাঁস, এত বড় কান হাস করলি তুই। আর যদি জেনা করে ইয়ানও মানুষে দেখ বড় আকারে দেখে, এত বড় হারা ফাঁস কেন করলি। আর যদি একজন আরেকজনের সমালোচনা করে, তিন রাস্তাত বই দোয়ানত বই, তাও আবার মানুষ হয়ে ইয়ান বড় হাস করি ফেলে ইয়ান দেখা যায়। কিন্তু মানুষ মানুষের জবান দ্বারা যে কষ্ট দেয়, এই কষ্ট ইয়ান কোনো শরীরের কোনো আঘাত, কোনো ব্যথায় ব্যতীত দিয়ান কোনো দেখানো যায়। জবান দ্বারা মানুষ একজন আরেকজনের যদি ব্যথায় ব্যতীত করে, ইয়ান কোনো মাথার মধ্যে কোনো আঘাত দেখা যাবে এমন আঘাত নয়, শরীরের মধ্যে দেখা যাবে এমন কোনো আঘাত নয়। ওয়া আনতুম লা তাশউরুন। ইয়ান এনেকেন আঘাত, যে আঘাত ওনার চোখে দেখতেন না, চোখে না দেখিলে অনেক বুঝিতে পারতেন না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত ধরনের সতর্কবাণীদের আন তাহবাতা আমালুকুম। এই জবানের ব্যথার কারণে মানুষের গরিগিদের নেক আমল বেগুন নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে নেক আমল করি বললাই মসজিদের মধ্যে বেগুনের আগে যাবার চেষ্টা করি, শুক্রবারে আগে যাবার চেষ্টা করি, নামাজের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি, মাহফিলের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি। এত কষ্টের বিনিময় উপার্জন করি কি দে আমল, এত কষ্টের বিনিময় ফাইদে আমল। শীতকালে মানুষ কম্বলের ভিতর বাইরে নয়, এ সময় নামাজ পড়লে আল্লাহ তাআলা মানুষই বেড়ে সোজা জান্নাতত প্রবেশ করাবে হই। আলহামদুলিল্লাহ। ইয়ানের বিনিময় ফজরের নামাজ পড়তে গিয়ে আয় আল্লাহ এত বড় বড় নিয়ামত সামান্য মানুষের জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে, মানুষের আঘাত করানোর কারণে আল্লাহ আর গর্গি নেক আমল মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে। হক এত বড় বড় নেক আমল মুহূর্তের ভিতরে যদি ধ্বংস করে দিতে হইলে আর প্রত্যেকজন এত বড় গুনাইয়ান বাঁচান করিব না কিনা করিব কেন? সব ফামাইদ কষ্টের মাধ্যমে শিক্ষালে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতের অবস্থায়
ফজরের সময় মসজিদের মধ্যে নামাজ পড়ি বললাম মনে ন চাই আসরের সময় যে সময় খেলাধুলা চলতে অবস্থায় ফুটবল খেলা চলতে অবস্থায় ক্রিকেট খেলা চলতে অবস্থায় ভিন্ন ভিন্ন খেলা চলতে অবস্থায় আজ যুবকল মসজিদের দিকে দাবিত অনর সুযোগ দেখানো যার মসজিদের দিকে নামাজ পড়ি বললাই মনে নখর আসরের সময় খেলাধুলা বেশি আসরের সময় বেচা কিনা বেশি এই কারণে বেচা কিনা বন্ধ করি ব্যবসা বন্ধ করি খেলাধুলা বন্ধ করি মসজিদের মিকে যাই বললাই মনে নজা ফজরের সময় ঘুমত্ত নুড়িয়ে কম্বল সারিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে অনার পরে মসজিদের দিকে যাই বললাই মনে নজার আল্লাহর নবী ১,৫০০ বছর আগে চলে আয়োধ্যনের উপকার দান করি দেখিয়ে ও মুসলমান এই দুই সময়ে মানুষ মসজিদের মিকে নামাজ সত্য মনে ন হয় মসজিদের দিকে নামাজ সরি বললাই যাই বললেই মনে ন হয় কেউ যদি মনের বিপরীত সময় খাড়ায় মনের উল্টা চলি যদি মসজিদে যাই নামাজ পড়ে দলে আসরের সময় এবার ব্যবসা প্রচুর পরিমাণ বেচা কিনা এই বেচা কিনা বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে রে খেলাধুলা বাদ দিয়ে যদি আসরের নামাজ পড়িতে গিয়ে আর রাতিয়া এত ভালোভাবে ঘুম দিয়ে কম্বলতন বাইরে বললাই মনে নহর ঠান্ডা পানি তার হাতের সাথে মিশ্রিত করি বললাই মনে নহর তারপরেও ফজরের সময় যদি অজু করি যদি মসজিদের মিকে নামাজ পড়ি বললে গিয়ে দলে এ দুইয়ান আমলের বিনিময় এ দুই ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা মানুষ এবারে জান্নাতি বানাইলে বল আলহামদুলিল্লাহ তো দুই ওয়াক্ত হইলে আর তিন ওয়াক্ত কি মাফ হয়ে যাইবে না ফজর আর আসর উন ফরগে আর উন কি মাফ হয়ে যাইবে নয় আল্লাহর নবীর আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ যে নামাজ সরি বললাই মনে মনে হয় যে নামাজ সরি বললাই ব্যবসা বন্ধ করি বললাই মনে নহর তবলি কি সাথীল হাত ধরে ঠান দিলিয়ে যাই বললাই মনে নহর ফজরের সময় তার বিবি ঘুমতুন জাগ্রত এর ঘুমতুন ওড়ানোর পরে স্বামীর দিকে চোখের পানি ফেলায় তাকায় হো স্বামী এই ফজরের সময় যদি অনেক ঘুমত থাকন অনর ঘরের মধ্যে রহমত বরকত আইত ন বহু ঘরের মধ্যে এমন নেককার বিবিগণ আছে যে বিবি হলে ফজরের সময় স্বামীরে ঘুমতুন জাগ্রত করে দি স্বামী নামাজ পড়ি বললাই মসজিদের তুন ডাক দিয়ে মসজিদের মিকে নামাজ পড়ি বললাই এমন নারী দুনিয়ার জমিনের মধ্যে আছে যে নারী যে মাইয়া হওয়া ঘরের মধ্যে স্বামী যদি ঘুমতুন জাগ্রত নয় স্বামীর দিকে তাকায় চোখের পানি ফেলায় স্বামীরে ঘুমতুন জাগ্রত করে দিবল্লাই চেষ্টা করে এমন মা বোন আছে যে মা বোন হলে নিজের স্বামী যদি নামাজ পড়ি বললাই না যায় তার চেহারা মলিন হয়ে যায় তার চেহারা কালো হয়ে যায় এমন নেককার নারীও দুনিয়ার জমিনের মধ্যে আছে যে নারী তার স্বামী নামাজ না পড়ে তোলাই তার শরীরের মধ্যে সুন্দর কাপড় পরিধান না করে সে সুন্দর মেকআপ তার মুখের মধ্যে মালিশ না করে আল্লাহরে হয় আল্লাহ আর সুন্দর মেকআপ কার জন্য আমার সুন্দর কাপড় কার জন্য পরিধান করব আমি যার জন্য আমার বাবাকে ছেড়ে আমার মামার বাড়ি আমার বাপের বাড়ি আমার ঘর আমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি যার জন্য মেহমান হয়ে গেছি সে যদি নামাজ না পড়ে আমি কার জন্য সৌন্দর্য গ্রহণ করব এমন নারীও পৃথিবীর জমিনে আছে বহু ঘরের মধ্যে স্ত্রী তার স্বামীর নামাজ পড়ি বললে এমন ভাবে জোরালো ভাবে তার স্বামীর নামাজ পড়ি বললে তলকিন করে একেবারে স্বামী বাধ্য হয়ে রে মসজিদের দিকে যায় নামাজের ব্যবস্থা করে বলে যে ফজরের সময় ঘুমুরতু নুড়ি বললাই মনে নসায় আর আসরের সময় তার নিজের ব্যস্ততা বাইরে নামাজ পড়ি বললা যাই বললাই মনে নসায় তো বড় বড় দামি দুইয়ান সময় যদি কোনো কি নামাজ পড়ি বললে যাই ফেজে দইলে বাকি 3 ওয়াক্ত নামাজ পড়ন আল্লাহ সহজ হয়ে যাইব আলহামদুলিল্লাহ কঠিন যেই মুহূর্ত আসরের সময় আর ফজরের সময় আরে মাগরিবের ফজরের সময় আর আসরের সময় যদি মসজিদে যাইতে হলে তাহলে বুঝে নেবে প্রকৃত
মুসল্লি প্রকৃত মুসলমান এবার বাদ বাকি নামাজও মসজিদে তাই পড়িব আলহামদুলিল্লাহ। রসুলের হাদিস অনুযায়ী 2 ওয়াক্ত নামাজ পড়তে খুবই কষ্ট। অন্য হাদিসের মধ্যে আরেক বেলার নামাজ এক জাতীয় মানুষের তো খুব কষ্ট। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। এই আয়াতের তাফসীর করতে যে কিছু মুফাসসিরিন কেরামগণ বয়ান ফরমাত দে হাদিয়াতুন এশারের নামাজ এক জাতীয় মানুষ উত্তন ফরন্নান খুব কঠিন হয়। ওনার নাম বললে মুনাফিক মার্কা মানুষ। সমাজের মধ্যে বহু মানুষ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, যেভাবে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়িল বহু মানুষ, বহু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ি। তার মধ্যে কিছু মানুষ মুনাফিক মার্কা মানুষ, যেন মানুষ বুঝিত না পারে আল্লাহর নবীর পিছনে নামাজ, রেগুলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পিছনে। কিন্তু এশারের সময় এমন কষ্টই তো তারা তো জামাতের মধ্যে শরীক হন, অংশগ্রহণ করেন, খুবই কষ্ট হয়ে যেত। এশারের নামাজের আগেই তুলে এমন গপগুজারের মধ্যে লিপ্ত হয়, আলাপ আলোচনা, এমন আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হয় একেবারে এশারের সময় শেষ। এরপরে ফজরের একটু আগে আগে চোখের মধ্যে ঘুমাই, যখন ঘুমের মধ্যে লিপ্ত হয় এরপরে ফজরের নামাজ শেষ। এ জাতীয় মানুষ এশারের নামাজ পড়ানো খুব কঠিন। এর হলে আর এক হাদিসের ব্যাখ্যা, কিন্তু এই হাদিসের মধ্যে ফজরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো মানুষ গুরুত্ব সহকারে আদায় করি দিলে আল্লাহ বাদ বাকি 3 ওয়াক্ত নামাজ জোন আছে ওনরিয়ে বেলায় আল্লাহ আদায় করান নান, আল্লাহ সহজ করে দিব আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমায়ে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা এই 2 বেলার নামাজের গুরুত্ব সহকারে আদায় করিব আল্লাহ তাআলা মানুষিনরে জান্নাতত প্রবেশ করাই দিব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আল্লাহর কোরআনের আয়াতের তরজমা আরো কিছু তরজমা ওনার সামনে ব্যাখ্যা করি বললে স্যার মুফাসসিরিন একরাম কলর তাফসীর ব্যাখ্যা করি বললে স্যার আল্লাহ কইদ ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাউদিকুম লিবাউদিন। আল্লাহর নবীর সামনে উঁচু আওয়াজে কথা ন হইবা, বড় আওয়াজে কথা ন হইবা, সম্মানিত মানুষের সামনে বড় আওয়াজে কথা ন হইবা। আল্লাহর নবীর সামনে বড় আওয়াজে উঁচু আওয়াজে কথা হইলে যে ইবাদত নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আমল বাতিল হয়ে যায়। তেমনি ভাবে দুনিয়ার বর্তমান সময় যদি কোনো মানুষ যদি উলামায়ে কেরামকলের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, নবীর ওয়ারিসগণ মুরব্বিয়ানে কেরামকলের সামনে যদি বড় আওয়াজে বেয়াদব স্বরূপ যদি কোনো মানুষ আলাপ আলোচনা করে, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা কোরআনের তাফসীরের সামনে রাখি মুফতিয়ানে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বয়ান ফরমার, ও বান্দা এ আমল ইয়ানোর কারণে তোমার নেক আমলও নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ, তোমার নেক আমলও নষ্ট হয়ে যাবে। তাহলে শরীয়তের ভাষায় আমল ইয়ানোর কবিরা গুনাহ, আরেক দিক দিয়ে আমল ইয়ানোর বেয়াদব হ, বেয়াদব বেয়াদব। কোনো মানুষের ভিতরে যদি আদব ন থাকে, আমার তো বুঝন ভরিব দিবের ভিতরে সঠিক এলম নাই। আদবহীন মানুষ, কোনো মানুষের ভিতরে যদি আদব না থাকে তাহলে বুঝিবা নিবের ভিতরে সঠিক এলম নাই, বা এলম থাকলেও কিন্তু এ এলম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য অর্জন না করে। বহু মানুষ লম্বা টুপি, লম্বা জামা, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, কোনো জিনিসের কমতি নাই, কিন্তু কথা কদি বেয়াদব বেয়াদব।
আদব কায়দাহীন কথা হয়। বুঝিবেন ইবের ভিতরে যদি কোনো এলমে থাকে, দুনিয়াবি এবং আখিরাতের এলমও যদি থাকে, বুঝি লইবেন ইবে আল্লাহরে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে এলম অর্জন না করে। আল্লাহরে সন্তুষ্ট করিবার উদ্দেশ্য যদি এলম অর্জন করে, অবশ্যই অবশ্যই মানুষই বা আদবহীনতুন বাসি বা আদব ওয়ালইব। আদব যদি না থাকে, নবীর সামনে যেভাবে মুনাফিকগণ বড় বড় আওয়াজে উঁচু আওয়াজে কথা হয়, তেমনি ভাবে বর্তমান সময়ের নবীর ওয়ারিসগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ এবং মুরব্বিয়ানে কেরামগণের সামনে যদি কোনো মানুষ যদি বড় আওয়াজে কথা হয়, তাহলে বুঝি নেবেন মানুষ ইবের ভিতরে বেয়াদবি আছে। ইবের আমলও একদিন আস্তে 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 মানুষ ইবের আমল ধ্বংস হয়ে যাবে। আদব ইয়েন এলম উত্তর নাই, সঠিক এলম যদি থাকে তাহলে মানুষ ইবের ভিতরে আদব আই। মা বাবার শিক্ষা থাকিলে আদব আই। আদব শুধুমাত্র মানুষের গইলে আদব হদে নয়, মানুষের সম্মান করলে আদব হদে নয়। শরীয়তের যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি একটু আদব দেখায়, তাহলে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে এমন বড় বানায় জীব জন্তু পর্যন্ত মানুষের সম্মান করে। সুবহানাল্লাহ। হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গই পরিণত হয় এক সময়। সে বুজুর্গ হওয়ার আগে একজন মদ ফানকারী বান্দা ছিল। মদ ফান করতে এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে এত দামি বনি হয়, এত সম্মানিত বনি হয়, রাস্তার তোনারি যাইবার সময় কোনো কাগজের মধ্যে যদি আরবি লেখা দেখতো, বিসমিল্লাহ লেখা দেখতো, কোরআনে কারীমের আয়াত লেখা দেখতো। বর্তমান সময়ে যে মসজিদত যায়, মসজিদত তো নাইর, মাদ্রাসাত যায়, মসজিদত মাদ্রাসাত তো নাইর, অনেক নিজের কর্মের মধ্যে যাইতে লাগন, আবার আসতে লাগন, বাজারত যাইতে লাগন, আবার বাজারত তো আসতে লাগন। রাস্তার মধ্যে যদি কোনো আরবি লেখা যদি দেখা যায়, বিসমিল্লাহ যদি দেখা যায়, আয়দনে হাতে দরিয়ে সাইড করে রাখিম তো দূরের কথা, নিজের পায়ের তলে দিয়ে রে অসম্মান স্বরূপ আচরণ করিয়ে আয়দনে নিজের আসল স্থানত ফিরিয়াই। হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহ তাআলা এক সময় বড় মদ ফানকারী ছিল। মুহতারাম দোস্ত বাবল, এত বড় মদ ফানকারী পৃথিবীর জমিনের মধ্যে, ওই আমলের মধ্যে এত বড় বড় মদ ফানকারী আর কোনো কেউ আসিল। কিন্তু আল্লাহর কাছে শেষ প্রান্তে যাই এমন দামি বান্দা বনে গিয়ে মারে বতর এলম হাজির গিয়ে আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা কেন বানালি? এবার ভিতরে এত বড় বড় আমল কি এসিল? কিতাব ফলাফর মধ্যে বিশর হাফি রাস্তার তোনারি যে বিশ্বের মধ্যে এক সময় কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা দেখে, বিসমিল্লাহ কাগজের মধ্যে যে বিসমিল্লাহ লেখা আছে, এ বিসমিল্লাহ লেখা দেখা যাচ্ছে কাগজিয়ানরে সম্মান গ্রহণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশর হাফিরে এমন ইজ্জতওয়ান, এমন সম্মানিত বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাল্লাই বলি এ বিশর হাফিজে রাস্তা দিয়ে আটা আরম্ভ করে, যাওয়া আরম্ভ করে, যে রাস্তা দিয়ে বাড়ির তুন বাইর হয়, যে রাস্তা দিয়ে মসজিদের মিকা যায়, যে রাস্তা দিয়ে বাজারত যায়, যে রাস্তা দিয়ে দাওয়াত দিতে যায়, এই রাস্তায়ানের মধ্যে কোনো জীব জন্তু পর্যন্ত ফেখানা নগরীতে সুবহানাল্লাহ, কোনো জীব জন্তু জানোয়ার পর্যন্ত রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে বিশর হাফি
আড়া করত যে রাস্তা দিয়ে বিশের হাফি চলাফিরা করত, যে রাস্তা দিয়ে বিশের হাফি আবদন করত, রাস্তায় এর মধ্যে জানোয়ারে পায়খানা পর্যন্ত নগরিত। সুবহানাল্লাহ। হারণ লেকিরে বলতে এত আদব আল্লাহ তো নিয়ে এত পছন্দ লাগিয়ে এত ভালোবাসে আল্লাহ তাআলা, কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখিয়ে দে, বিসমিল্লাহ দেখা গিয়ে দে, বিসমিল্লাহ ইয়ানারে সম্মান করে গিয়ে দেন। আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করিয়ে একেবারে বিশের হাফিরে বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ বানাই রে সাইয়ে। সুবহানাল্লাহ। হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহ তাআলা আলাই ইবি একজন বিশ্ববিখ্যাত একজন বড় বুজুর্গ, হিকমতদার বান্দা, মারিফতের দরজার মধ্যে পৌঁছে গিয়ে গয় বান্দা এবার ঘটনা কিতাবের মধ্যে লেখে দেখি জাননি। একদিন রাস্তার তোনারে যে বিশ্বের মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। সম্মানিত এলাকাবাসীগণ খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনিবেন। আল্লাহর কোরআনে কারীমের আয়াতের সম্মান করিয়ে দিয়ান আল্লাহ, বিসমিল্লাহর সম্মান করিয়ে দিয়ান আল্লাহ। আল্লাহ তাআলা এত সম্মানিত বানায় দিয়ে হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি রাস্তা তো নারী যে বিশ্বের মধ্যে কাগজের টুকরার মধ্যে যাতে বিসমিল্লাহ দেখা গিয়ে বিসমিল্লাহ ইয়ানরে সরাই রাখিবার মতো ভালো সুস্থ স্থান নাই। এ কাগজিয়ানের রাস্তার মধ্যে রাখি বললাই মনে না করায় আল্লাহ, যে কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ লেখা আছে ইয়ানের যদি রাস্তার মধ্যে ফেলাই যায়, রাস্তার মধ্যে যদি রাখি যায়, আর এক বন্দা রে ফায়ের তলে দিয়ে সম্মানিত করিব। আয় আল্লাহ, বিসমিল্লাহ ইয়ানের রাস্তার মধ্যে রাখতাম না, বিসমিল্লাহ না বিসমিল্লাহ লেখা আছে যে কাগজিয়ানের রাস্তার মধ্যে ফেলাই রাখতাম না, কোন জায়গার মধ্যে রাখিবার সুযোগ নয়রেন হয় রে। হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি বিসমিল্লাহ লেখা আছে যে কাগজিয়া ধরে গালের ভিতরে মুখের ভিতরে ঢুকাই দিও রে, ফেডার ভিতরে ঢুকাই দিয়ে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ না বিসমিল্লাহ লিখে রে কাগজিয়া ধরে গালের ভিতরে সাবাই দিও রে, ফেডার ভিতরে ঢুকাই ফেলাই দিয়ানোর বিনিময় আল্লাহ তো এত পছন্দ লাগে, মহাব্বত লাগে, ভালোবাসা লাগে। আল্লাহ তাআলা হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মারিফতের ইলম দান করিগে হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আল্লাহর বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ হয়ে সারি। সুবহানাল্লাহ। তাহলে এত সম্মানিত ব্যক্তি কেন বলনি? একমাত্র আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম রে সম্মান করিয়ে দিয়ে আনার বিনিময়। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরামগণ, সম্মানিত মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ফত্তি করে আল্লাহর কোরআন আর মহাব্বত করি বললাই এবং মুরব্বিয়ানে কেরামকলের ভালোবাসি বললাই, মুরব্বিয়ানে কেরামকলের সামনে বেয়াদবি আচরণতুন বাসিতা কি বললাই, উলামায়ে কেরামকলের সামনে বেয়াদবি আচরণতুন বাসিতা কি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ফত্তি করে তৌফিক নসিব ফরমাক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।